আজ 2 দিনের মধ্যে ধরো কিছু খাওয়া দাওয়া নেই, চিড়ে মুড়ি খাই বেশিরভাগ। জোয়ারের পানির চাপে ভেঙে গেল বাঁধ, প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে। বৃহস্পতিবার বিকেলে এভাবে ভেঙে যায় খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামের বেড়িবাঁধ। অল্প সময়ের মধ্যে তলিয়ে যায় আশেপাশের অন্তত 13টি গ্রাম। ভেঙে যাওয়ার পর থেকেই কয়েকশো স্থানীয় মানুষ বাঁশ দিয়ে বাঁধ পুনর্নির্মাণ শুরু করে। পানি উন্নয়ন বোর্ডও ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বাঁধকে মেরামতের চেষ্টা চালায়। তবে শনিবার জোয়ারের চাপ আরও বাড়ায় নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। বটিয়াঘাটা ও দাকপের অনেক গ্রামে ভেসে যায় কয়েকশো চিংড়ি ঘের। বসতবাড়ি তলিয়ে অসহায় জীবনযাপন করছেন নদীপাড়ের বাসিন্দারা। বারবার বাঁধ ভাঙনে দুর্বল বেড়িবাঁধকেই দায়ী করছেন তারা। খাওয়া দাওয়ারও নেই, আজ 2 দিনের মধ্যে ধরো কিছু খাওয়া দাওয়া নেই। চিড়ে মুড়ি খাই বেশিরভাগ, আর রাত্রি করে ভাত ওই বাড়িতে নিয়ে আসে একদম ওই গ্রামের থেকে, তাই আমরা খাই। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত এলাকার মানুষদের হাতে নগদ ও খাদ্য সহায়তা তুলে দেন বিএনপি নেতারা। টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য যারা স্বেচ্ছাশ্রমে কাজ করছে তাদের জন্য 2 লক্ষ টাকা আমরা ইতিমধ্যেই আমরা এখানে প্রদান করেছি। এর আগে গত মে মাসে ঘূর্ণিঝড় রেমালে একই ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।